গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকাল ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এখন বাজে 7টা মতো। তো ঘরের কাজকর্ম শেষ করে নিয়েছি। তো আজকে ভাবছি আমি আমাদের পুকুর থেকে কলমি শাক তুলে কলমি শাকের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে যাই আমাদের পুকুরে গিয়ে কলমি শাক তুলবো। তারপর আমাদের বাগানটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। অনেকদিন ধরে ভাবছি আমাদের বাগানটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আগে কলমি শাক তুলবো, তারপর আমাদের বাগানটাও সবাইকে ঘুরিয়ে দেখাবো। সেই ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমাদের মুড়ি মিলে মুড়ি ভাজা হচ্ছে। তো এরা আসে ভোর 4টা থেকে, ভোর 4টা থেকেই মুড়ি ভাজা শুরু হয়। প্রায় 10:30 11টার সময় বন্ধ হয়ে যায় মিল। তো অনেক ভোর থেকেই আসে, কারণ অতিরিক্ত গরমের জন্য থাকতে পারবে না, তাই সকালবেলায় ভোর ভোর মুড়ি ভাজা কাজ শুরু করে। তো কথা বলতে বলতে চলে এলাম বাইরে। তো আজকে বাইরে অনেক রোদ ও গরম, প্রচুর গরম সকাল থেকেই। তো কদিন ধরে আমাদের এদিকে একদম বৃষ্টি হয়নি, সেই জন্য এত গরম। এই গরমের মধ্যে, অস্বস্তিকর গরমে আমাদের এদিকে মুড়ি ভাজা হচ্ছে, এই জন্য আমাদের বাড়িতে আরও বেশি গরম লাগে। তো কথা বলতে বলতে চলে এলাম বাগানে। তো দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই বাগানে বেগুন গাছ লাগিয়েছেন। তো এই কাঁঠাল গাছটাও আমাদের অনেকগুলো কাঁঠাল এই চোর অবস্থায় খেয়ে নেওয়া হয়েছে। তো এই পুকুরটাও আমাদের। তো এখানে কলমি শাকে পুরো ভর্তি হয়ে গেছে। তো এখানেই আমি কলমি শাক তুলব। পুকুরে কিন্তু একটুকুও জল নেই, যেহেতু এবছর ভালো বৃষ্টি হয়নি। তাও বৃষ্টি হলে একটু একটু জল জমে যায়, তা এবছর বৃষ্টি হয়নি বলে একটুকুও জল নেই পুকুরে। কলমি শাক তোলার জন্য একটা জাম নিয়ে নিয়েছি। তো আগে যাব বাগানে দেখি আম পড়েছে কিনা। আম যদি পড়ে থাকে তাহলে নিয়ে আসবো। তো এখানকার চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এইরকম সবুজ গাছপালার মধ্যে কার কার দেখতে বা থাকতে ভালো লাগে, প্লিজ একটু কমেন্টে জানিও। এটা হলো আমাদের আরেকটা আম গাছ। তো এই আম গাছের আমগুলা প্রচুর মিষ্টি। তো দেখতে পাচ্ছ এই তো একটা আম পড়েছে, দেখি আমটা ভালো না খারাপ। তো আমটা আগে তুলে দেখলাম, আমটা পোকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য ফেলে দিলাম। আর দেখি পড়েছে কিনা। এখনও গাছে আম আছে, পাখি খেয়ে যাচ্ছে, কোনটা পোকা হয়ে যাচ্ছে। তো আর একবার এসে আমগুলোকে পেড়ে নিয়ে যাব। এখন লাঠি আনিনি, না হলে আম পাড়তাম। তো দেখো একটাও আম পেলাম না, একটা যদি পেয়েছিলাম ওটাও ছিল পোকা। তো আমটা আনিনি, ফেলে দিয়ে আসলাম। এখন যাব পুকুরে গিয়ে কলমি শাক তুলবো। এই গাছটা হলো আমার জেঠুদের বাগাছে অনেকগুলো আম ধরেছে। তাও এই কলার গাছটাও আমার জেঠুদের। তো দেখতেই পাচ্ছ কলা হয়েছে গাছে, কাঁচকলা। তো গাছে একটা কলার মোচাও হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোচাটা কত সুন্দর। কলার মোচা খেতে খুবই ভালো লাগে। তারপর দেখতেই পাচ্ছ তাল গাছ, তাল গাছে অনেক তাল আছে, ছোট ছোট তালগুলা এখনো পাকেনি। তো অনেকগুলা তাল শাঁস অবস্থায় খেয়ে নেওয়া হয়েছে যখন ছোট ছিল। তো দেখো এখান থেকে আকাশটাকে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তাল গাছ আর আকাশ খুবই সুন্দর একটা। তো এটা হলো আমাদের পুরো বাগান বাড়ি। তো আমাদের এই বাগান বাড়িটি কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। এটা হলো আমাদের আরেকটা আম গাছ। তো এই আম গাছটায় এবছর একটাও আম ধরেনি। তো আবার চলে এলাম পুকুরে, এবার কলমি শাক তুলবো।
তো এখন নেমে যাচ্ছি পুকুরে। তো পুকুরে নামতে একটু ভয় লাগছে, যদি সাপ টাপ থাকে কোথাও, ওই জন্য আগে দেখে নিলাম। তারপর তুলছি কলমি শাক। তো কলমি শাকগুলা খুবই সুন্দর, একদম কচি কচি। আর পুকুরে তো একটুও জল নেই, তাই নেমে যাচ্ছি একটু একটু করে ভিতরের দিকে। কলমি শাক শরীরের পক্ষে খুবই উপকারী। এতে প্রচুর ভিটামিন সি রয়েছে। তাছাড়া কোষ্ঠকাঠিন্যও দূর করে, রক্তশূন্যতা দূর করে, হাড় মজবুত, প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও অনেক গুণাগুণ রয়েছে, তাই কলমি শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর আমাদের এই পুকুরটায় আগে মাছ ছাড়া হতো, এখন আর মাছ ছাড়া হয়নি, জল শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি, তাই মাছ ছাড়াও হয়নি। তো কলমি শাক আমি অনেকগুলাই তুলে নিয়েছি, এবার অনেকগুলো কলমি শাক তোলা হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো অনেকগুলাই কলমি শাক তুলে নিয়ে যাচ্ছি, এবার চলে যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না করব। তো আমাদের বাগানের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। তো এইটা হলো আমাদের একটা ছোট্ট ফুলের বাগান। বাগানে কি কি ফুলের গাছ আছে চলো একবার দেখিয়ে দিই। প্রায় 4-5 রকমের জবা রয়েছে। তো এটা হলো অলকানন্দা বা এলামন্ডা, যে যাই বলো। তো কাঞ্চন ফুলের গাছ আছে। এদিকে আছে অশোক, পাতাবাহার, গন্ধরাজ, রজনীগন্ধা, আরও অনেক কিছু গাছ আছে। তো চলে এলাম বাড়িতে এসে কলমি শাকগুলোকে ভালো করে বেছে নেব। যদি কোথাও পোকা থাকে বা কোথাও পাতাগুলো একটু একটু হলুদ হয়ে গেলে সেগুলোকেও বাদ দিয়ে দিব আমরা। তো কলমি শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। এই পাতার পিছনের অংশটা কীরকম একটা দাগ চলে এসছে, এটাকেও বাদ দিয়ে দিলাম। এইভাবে সবগুলো পাতাকে উলট পালট করে বেছে নেব। সবগুলো শাক বাছা কমপ্লিট হয়ে গেছে, এবার শাকগুলোকে নিয়ে যাচ্ছি ভালো করে ধুয়ে নেব। শাকটা কাটার আগেই ভালো করে ধুয়ে নেব, কারণ শাকটা কেটে ধুলে শাকের গুণাগুণটা চলে যায়, তাই চেষ্টা করবেন শাকটা কাটার আগে ধুয়ে নেওয়ার। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার শাকগুলোকে জল ঝরাতে দিয়ে দেব 10 মিনিটের জন্য, যাতে শাকের জলটা ভালো করে ঝরে যায়। কারণ পাতাতে যদি জল থাকে শাকটা রান্না করার সময় অনেকটাই জল বের হয়, না হলেও এমনিতেও শাকে জল বের হয়, তো কিছুটা কম জল বের হবে, ওই জন্য শাকটা জল ঝরিয়ে রাখলাম। তারপর ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকটাকে। তো শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার শাকটাকে রান্না করব। শাকটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পর একটু অপেক্ষা করব যতক্ষণ না তেলটা ভালো করে গরম হয়। তো ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন ও লঙ্কা থেতো করে রাখা।
তো রসুন ও লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল হয়ে যায়। তো রসুন আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরই দিয়ে দিব শাকগুলোকে। তারপরে ভালো করে উলটপালট করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। তো শাকটা ভাজা ভাজা হয়ে এসছে, এই অবস্থায় কড়ার থেকে নামিয়ে নিব। তো শাকটাকে এবার কড়ার থেকে নামিয়ে নিলাম। এবার রান্না কমপ্লিট হলো। বাগান থেকে এসে ফ্রেশ হয়ে রান্না বান্না করে নিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও করার আরও উৎসাহ বাড়বে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।